হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং বলো। গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমার বেটুর জন্মদিন, তাই হ্যাপি বার্থডে বেটু। বেটুর জন্মদিন, তোমরাও একটু সবাই আশীর্বাদ করে দিও ওকে, ও যেন অনেক বড় হতে পারে, জীবনে নিজের কিছু একটা করতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে নিজের জীবনে। তো সকাল থেকে কি কি করব না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আর যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বলো আমি খাবো। কে বুনু কোথায়? ঠিক আছিস? বুনু ব্রাশ করছে, বলে দাও। ও বাবা, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আমাকে একটা গিফট আনবে। আমাকে গিফট আনবে। আবার উনি করে বসছে না, ভালো করে বস। জি। হুম, ওই দেখো, বলে দাও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার ফোন করছি, তোমাকে ফোন করছিলাম তো তুমি ইয়ে হচ্ছে, অ্যানাদার কল বলছে। দিদিয়া। মামার পায়ে ডাকলি কত। থ্যাংক ইউ। চলো আমরা এখন খেতে দিই। তুমি তুমি কি হাফ প্যান্ট পরেছো? তুমি কি খাও তাহলে, বললাম তো আমি ঠান্ডা করে খাইয়ে দিচ্ছি। ছেলে নিজে নিজে খেতে চায় মাঝে মধ্যে, তবে প্রতিটা সময় নয়, কখনো কখনো ইচ্ছে হলে খেতে চায়, তো তাই জন্য ওকে দিলাম খেতে। দেখুক যদি খেতে পারে, আর আজকে তো জন্মদিন, বারণ তো করাই যাবে না, তাই জন্য আজকে একটুখানি দিলাম ওকে খাবার খেতে। তো দেখা যাক কীরকম করে খাই, দেখো। চলো খাওয়া দাওয়া করে নিচে নেমে চলে এলাম। আর আজকে যেহেতু শনিবার পড়েছে, সেজন্য শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, আর আজকে অমাবস্যাও আছে, সেজন্য আমার শ্বশুরমশাই উপোসও করেছেন। তো আজকে সেরকম কিছুই করব না, আজকে শুধু পায়েসটা খাইয়ে জাস্ট সকালটা এরকমই রেখে দেবো। আর আজকে তো সেরকম মাংস বা কিছুই তো করতে পারবো না, তাই জন্য আজকে শুধু জন্মদিনের দিনে পায়েসটাই করে দিচ্ছি। তো পায়েস তোমাদের বাড়িতে যাদের দেখবে, তোমাদের যাদের ধরো দুধটা হয়তো কম পড়ে গেছে, তারা কিন্তু এইভাবে পায়েস করতে পারো। আমি এভাবে আজকে করলাম, একটুখানি জল দিয়ে তার সাথে ওই ঘি, তারপরে তোমার তেজপাতা, দারচিনি, লবঙ্গ এগুলো সব দিয়ে দিলাম। তারপরে তোমার জলটাকে বেশ ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে নেওয়ার পরে যখন একটু জলটা গরম হয়ে যাবে, তখন তোমার চালগুলো দিয়ে দিলাম। তাহলে চালগুলো জলেতে সিদ্ধ হয়ে গেলো। অ্যাকচুয়ালি তো দুধে সিদ্ধ করেই পায়েসটা তৈরি হয়। তো যদি বাড়িতে দুধ কম থাকে তাহলে কিন্তু এইভাবে করতে পারো তোমরা। আমি কিন্তু এইভাবেই আজকে করলাম। তো এইভাবে করলাম, আর খেতেও যে খুব একটা খারাপ হয় সেটা নয়, কারণ টেস্ট একই থাকে। দুধে সিদ্ধ যেরকম তুমি, দুধে সিদ্ধ হলে, চালটা সিদ্ধ হলে যেরকম তুমি পায়েসটা খেতে পারবে, ঠিক এইরকম একইভাবে তুমি এই পায়েসটাও খেতে পারবে। আর গোবিন্দভোগ চাল এনেছে, আর তার সাথে তোমার ঘিটা দেওয়াই হয়েছে, ঘি দিলে খুব সুন্দর খেতে লাগে। আমার শাশুড়ি মার থেকে এগুলো সব শেখা। তো এই করে দিলাম। আর তারপরে চালটা যখন একটুখানি সিদ্ধ হয়ে যাবে, তখন তোমার আমি দুধটা দিচ্ছি। দুধটা বলতে আমি আমুল দুধ ইউজ করেছি এখানে। আমুল দুধ 2 প্যাকেট নিয়েছিলাম। আমুল দুধগুলো চায়ের, যেগুলো দেখবে চায়ের সঙ্গে খাই না আমরা আমুল দুধ, সেই আমুল দুধ দিয়েছিলাম। তারপরে তোমার 1 গ্লাস ভালো করে গুলে নিয়েছিলাম। আর তারপরে তোমার
গ্লাসে ওই দুধটা গুলে তোমার দিয়ে দিলাম ওই তোমার ইয়েতে দিয়ে দিলাম পায়েসে। আর পায়েসটা দিয়ে দেওয়ার পর কাজুগুলোও দিয়ে দিলাম। কাজু আমার ছেলে যদিও খেতে চায় না, তাও একটুখানি পায়েসটা জাস্ট ভালো হওয়ার জন্য একটুখানি অল্প কাজু এনে দিয়ে দিয়েছিলাম। আর পায়েসটা একটু জল জল করে নামাবে, কারণ হচ্ছে তোমার পায়েসটা তো টেনে যাবে দুধে, তাই জন্য আমি একটুখানি জল জল করেই নামাবো। আর আমার শাশুড়ি মার জন্য অল্প একটুখানি তুলে রাখা হবে। আমার শাশুড়ি মা তো সুগার ফ্রি দিয়ে খায়, এমনি তো খেতে পারবে না চিনি দিয়ে, তার জন্য সুগার ফ্রি দিয়ে করব। তার জন্য একটুখানি শাশুড়ি মার জন্য তুলে তারপরে আমি এখানে চিনি দেব। তো পায়েসটা দেখো জল জল করে নিয়েছি, দুধটা দিয়েছি। আর এতে এই গোবিন্দভোগ চালের এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে সত্যি দারুণ, জানো তো, এত ভালো গন্ধ একটা না, দারুণ গন্ধ। আর তুলে রেখে আমি এবারে চিনিটা দিয়ে দিলাম। আর বেশি মিষ্টি আমাদের ভালো সেরকম কেউ অত পছন্দও করে না, আন্দাজে চিনিটা দিয়ে দিলাম। জানি না কতটা মিষ্টি হবে, এখন তো আমি একটুখানি যে টেস্ট করে দেখব সেটাও দেখতে পারবো না, কারণ আমার ছেলের জন্য তৈরি করছি, তো ছেলেকে আগে না দিয়ে আমি কি করে টেস্ট করব বলো। তার জন্য যা হয়েছে হয়েছে, জানি না কতটা মিষ্টি হয়েছে, তবে আমি আন্দাজে দিয়েছি, মোটামুটি মিষ্টি হয়েই যাবে। আর আমি এখন এইভাবে একটুখানি ফুটিয়েই না ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ না হলে কি বলো তো, পায়েসটা পুরো টেনে যাবে। তো দুটো আমার দেখো পায়েস হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ জল জল আছে, একটু পরে দিকটাকে টেনে পুরো একদম চাপ চাপ হয়ে যাবে, তাই জন্য এরকমই জল জল রেখে দিলাম। আর মায়েরটাও রেখে দিলাম, দুটোই এখনই চাপ চাপ হয়ে যাবে। তারপরে ছেলেকে স্নান করাই, তারপরে ছেলেকে একটুখানি পায়েস খাওয়াবো, বুঝলে তো। চলো। কত মজা দেখো, এটা খুলে যাচ্ছে কেন বারবার, ভেঙে গেছে নাকি, লুজ হয়ে গেছে। এদিকে লাইটটা জ্বলছে না, এটা লুজ হয়ে গেছে। না দেখেছো কেমন, দেখো বন্ধুরা বলতে শিখে গেছে, দেখো মোমো খাবো।